নানুর বিধানসভা থুপসারা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা চলাকালীন কাজল শেখের বিস্ফোরক মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনুব্রত মণ্ডল 2 বছর পর জেলায় ফেরার পর তাদের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তবে কাজল শেখ তাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তা নিয়ে জল্পনা চলছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। সকলকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ যে দিশা দেখিয়েছে, যদি তুমি তৃণমূল কংগ্রেস ছাতার তলায় থাকতে চাও সঠিক পথে চলো। যদি দেখা পথে চলে সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে, রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব খবর প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে। রাজ্য নেতৃত্ব সেই যে নির্দেশ দেবে সেভাবে আগামী দিনে আমরা চলব। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসো না। আমি চুরি করে বসে নাই, তারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাতে এসেছে। সুতরাং সকলকে বলবো, সংঘবদ্ধ হয়ে চলো, একত্রিত হয়ে চলো। লড়াই সংগ্রামের দিন শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন ঘটিয়েছে। 2024 নির্বাচনে নানুর বিধানসভা থেকে 82,210 ভোটের যে লিড তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকেরা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার মায়েরা বোনেরা ভোট দিয়েছে। এর আগে কোনদিন এই লিড ছিল না। এই প্রথম 82,210 ভোটের ব্যবধানে বিরোধী আমরা পরাজিত করেছি, নাস্তা নাবুদ করেছি। এই থুপসারা অঞ্চল থেকে যে লিডটা দিয়েছি, এর আগে কোনদিন এই লিড দেয়নি তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্ব ছিল তারা। কেন লিড দেয়নি? মানুষ কেন ভোট দেয়নি? তাদের চলার পথ খারাপ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে মানুষ ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে 84টা প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু এখন মহিন থেকে ডাক্তার থেকে শুরু করে এই অঞ্চলে যার দায়িত্ব আছে, তারা মানুষের পাশে গিয়ে মানুষকে সঠিকভাবে তারা বোঝাতে সমর্থ হয়েছে। তাই এই অঞ্চলের মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীদের আশীর্বাদ করেছে। তাই আগামীতে 26 নির্বাচনে আমরা দেখিয়ে দেব নানুর বিধানসভায় মানুষ যা তৃণমূল কংগ্রেস ঝান্ডা থাকতে চান, যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি না করে যারা থাকতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথকে অনুসরণ করে যারা থাকতে চায়, তাদেরকে নিয়ে আমরা টিম তৈরি করেছি। সেই টিমই থাকবে নানুর ব্লকের বুকে। নানুর বিধানসভার দায়িত্ব স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। আমি এই অঞ্চলের ক্ষেত্রে বলব, নানুর বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের যারা মামাটি মানুষের সৈনিক ছিল, একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে, 1 ঘন্টার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে, তাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা ফিরে এসে এক ছাতার তলায় বসো। যদি তোমরা বাড়ির কাজ করতে চাও, বাইরের মাঠে বাঁধতে চাও, নদীতে চলে যাও, পার্টি বিশ্বাসার দরকার নাই। তোমাদের যদি রেভিনিউ দিয়ে বাড়ি চলে তাহলে এসো, কিন্তু ভাববে রেভিনিউ দেবো 1 কোটি টাকা আর 3 ঘন্টা বাড়ি শুরু করবো, মেনে নেব না। তোমাদের প্রত্যাখ্যান করবে। তোমরা যেখানে আছো সেখানে থাকো। আমাদের অঞ্চলের মানুষ যারা আছে, যারা মানুষের উপকার করতে চায়, মানুষের পাশে থাকতে চায়, মানুষের হয়ে কাজ করতে চায়, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা দয়া করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি। আর এই অঞ্চলের আরেকবার বলে যাচ্ছি, যারা 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছ চায়ের দোকানে আড্ডা না মেরে, অন্য কোনো দোকানে গোষ্ঠীবাজি গ্রুপবাজি না করে দলীয় কার্যালয়ে এসো, এসে সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে অঞ্চল যা লিডার আছে তাদের নেতৃত্বে অঞ্চলে কাজ করো, মেনে নেব। কিন্তু কেউ যদি ভাবে আমি হরি হয়ে গেছি, আমি হরিদাস পাল, তুমি হরিদাস পালই থাকো, অঞ্চল আসার দরকার নাই, দল করার দরকার নাই, তোমাদের রাস্তা খোলা আছে, তুমি তোমার রাস্তায় যাও, আমরা আমাদের রাস্তায় থাকবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা পথ চলছি। আমাদের শরীরের এক রক্তপিণ্ড বচিত থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই দলটা অনেক কষ্ট করে, অনেক লড়াই করে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই নানা বিধানসভা থেকে সিপিএমের হার মধ্যে আমরা দাঁড়িয়েছি। আমার কাছে খবর আছে কিষাণ মান্ডিতে যেখানে তোমরা বসছো, কার সঙ্গে গল্প করছো, সেই সিপিএমের হারবান যে তৃণমূলের সঙ্গে একসময় ছিল, সুপ্রিম কোর্ট হত্যার সময় পাল্টি মেরে দিয়েছিল, টাকার জন্য প্রত্যেকটি খবর রাজ্য নেতৃত্বের কাছে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দলটা ভালো করে বুঝে নাও, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে। বিভিন্ন দিক দিয়ে তার নেট সাজানো আছে, সব দিক দিয়ে সে লক্ষ্য করছে। আমরা তার সৈনিক, সৈনিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সঠিক বার্তাটা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছানো। তোমরা বসো, তোমরা প্ল্যান করো, তোমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করো, আবার কি করে সে বোমা ফিরিয়ে নিয়ে আসবো, আবার কি করে সে গুলি ফিরিয়ে নিয়ে আসবো, আবার কি করে মানুষের মানুষের দ্বন্দ্ব দেখাবো। ব্যর্থ হবে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সক্রিয় আছে, তারা সতর্ক আছে, তারা সংশোধনের জন্য তোমাদেরকে লক্ষ্য করছে। তাই আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা এসে দলীয় কার্যালয়ে বসে যদি দল করার ইচ্ছা থাকে, দল করার মানুষগুলো থাকে, এই অঞ্চলের নেতৃত্ব আছে, বাপ্পা আছে, মহিম আছে, গোলাপ ভাই আছে, ভোট আছে, এই অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের সকলকে সঙ্গে নিয়ে একত্রিত হবে, সংঘবদ্ধ হবে, দলটা করো। দলটা আমি করি, আমি দলটাকে ভালোবাসি, এটা আমার নেশা, এটা আমার পেশা নয়। পেশা হিসেবে কখনো নিইনি আর নেবেও না। তাই যারা পেশা হিসেবে নিয়েছে তারা মানে মানে কেটে বড়, আর যাদের দল করার নেশা আছে তারা এই দলীয় কার্যালয়ে সকলে ভালো থাকো, সাবধানে থাকো এবং সকলকে বলবো সংযত হয়ে চলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। বীরভূম জেলার বুকে 24 নির্বাচনটা আপনারা করে দেখিয়েছেন, একটাও কাটাকাটি, একটাও খুনোখুনি, একটাও রাহাজানি হয়নি। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই ধূসরা অঞ্চলে নানা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কিছু কুচক্করি মানুষ তারা এসে সংঘবদ্ধ হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে খারাপ পথে পরিচালিত করতে চাইছে। দয়া করে সেদিকে কর্ণপাত না করার জন্য সকলকে আমি করজোর অনুরোধ করছি। আপনারা অনেক লড়াই করেছেন, অনেক সংগ্রাম করেছেন, এখন বিভিন্ন জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, সব সময়ের জন্য সেদিকে তার লক্ষ্য রাখছে। পুলিশ পুলিশের কাজ করবে, তারা যারা অপরাধী অবশ্যই তাদের চিহ্নিত করার কাজ চলছে, আমরা নিশ্চিত থাকতে পারেন। দয়া করে কেউ ঝুট ছাড়ার দিকে তার হারাবেন না। এই অঞ্চলের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। এখানকার জেলা পরিষদ মেম্বার হিসেবে আমি সিলেকশন হয়েছি, 44,000-এর বেশি ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করেছে। এখানকার লক্ষ্মী ভান্ডারের মায়েরা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এখানকার বাবারা, ভাইরা, দাদারা যারা ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছে। আমাদের এমপি অসিত মালকে ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়যুক্ত করেছে। তাই এখানকার মানুষকে বলবো, আমার ল্যান্ডেশন ভাইদেরকে বলবো, বাপ্পা সহ, মহিম সহ, আমার সহ, এখানকার দায়িত্ব হচ্ছে সবুজ সহ,
আমাদের আটকুড়ি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রামের আমার সহযোদ্ধা সহকর্মীদের দেখতে পাচ্ছি, লোকমান সহ যারা আছো তাদের সকলকে বলবো, আমার যারা নবর যৌবন যারা ইয়াং জেনারেশন তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করে উন্নয়নের স্বার্থে আমরা সবসময় একত্রিত থাকবো, সংঘবদ্ধ থাকবো। অনেক মানুষ তোমাদের সঙ্গে আসতে চাইছে, এই অঞ্চলের মায়েরা বোনেরা তোমাদের আশীর্বাদ করছে, তোমাদের জন্য দোয়া করছে, কারণ তোমরা সঠিক পথে চলছো, তোমরা ওইভাবে সঠিক পথে চলো। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছে। এটা জীবনে কখনো ভাবতেও পারিনি। আমার জীবনের সব থেকে বড় পাওনা, আমাদের জীবনের সব থেকে বড় পাওনা। এটা নয়, এই মানুষ মানুষ যে 1998 সাল থেকে যে লড়াই করেছে, সেই লড়াইয়ের প্রতিদান হিসাবে এটা পেয়েছি। যখন দায়িত্ব দিয়েছে তখন এরিয়ার উন্নয়নের স্বার্থে আমরা দেশের সময় সেদিকে নিয়োজিত করব। এই অঞ্চলের উন্নয়নের দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকলে আমরা লিখিত আকারে জানাবেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে, পুরোটাকে আমরা পরিচালনা করি। সর্বতই কে কোথা কি বললো, কে কি বলছে, কে কি করছে সেদিকে কর্ণপাত করবেন না। উন্নয়নের স্বার্থে সকলে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করুন। কোন সময়ের জন্য কাউকে দূরে সরিয়ে দেবেন না, সকলকে কাছে টানার চেষ্টা করুন। আমরা সকলে ভাই ভাই হিসাবে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই একসঙ্গে লড়াই করবো। আমাদের মধ্যে কোন উচ্চ নিচের ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোন বর্ণ ভেদাভেদ থাকবে না।